সন্ধ্যা। আজকে আমরা নতুন একটি এপিসোড নিয়ে হাজির হলাম। সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার, যেটা নওগাঁ জেলায় অবস্থিত। 781 খ্রিস্টাব্দে জনশ্রুতি আছে যে নবম শতকে রাজা শ্রী ধর্মপাল দেব এই মহাবিহার তৈরি করেছিলেন এবং 1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। এটি ইউনেস্কোর হেরিটেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত একটি বৌদ্ধবিহার। 300 বছর ধরে এই বিহারে শুধু বৌদ্ধ নয়, অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের শিক্ষা, ধর্মচর্চা, জ্ঞানচর্চা, বিভিন্ন বিষয়ে শিক্ষা পরিবেশন করে আসছিল। এখানে চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এসে এখানে ধর্ম জ্ঞান অর্জন করত। খ্রিস্টীয় 10ম শতাব্দীতে আচার্য অতীশ দীপঙ্কর এই বৌদ্ধ বিহারের আচার্যের দায়িত্ব পালন করেছিলেন। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্বীকৃতি প্রদান করে। পূর্বেই বলেছি এটা নওগাঁ জেলায় অবস্থিত। নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত। আপনারা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন কক্ষ। এটা এই প্রাঙ্গণের মধ্যে লম্বালম্বি এবং আড়াআড়ি অনেকগুলো, চারপাশে অনেকগুলো কক্ষ ছিল। কিছু কিছু কক্ষে আবার ধ্যানের ব্যবস্থাও ছিল। এগুলো সাধারণত পোড়া ইটের তৈরি এবং চুনের মিশ্রণে এই বিহার তৈরি করা হয়েছে। বিহারের মাঝে শুধু পড়াশোনা না, রান্নাবান্না, ভোজনশালা, বিশ্রামাগার এবং গোশালা, অন্যান্য কক্ষ ছিল। এই মূল বিহারের আদলে এই বিহারের মাঝে আরও কয়েকটি ছোট ছোট বিহার ছিল, যেগুলো মূল বিহারের অনুকরণে তৈরি করা হয়েছিল। তো এই বিহার মাটি থেকে প্রায় 30 মিটার উঁচুতে অবস্থিত। পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় বলে আখ্যায়িত করত পূর্ব থেকে। ভারতীয় উপমহাদেশে বুকানন হ্যামিল্টন, যিনি প্রথম জরিপ কাজ পরিচালনা করেন, তার মাধ্যমে 1807 সাল থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে যে কোনো এক সময়ে তিনি সোমপুর বিহার পরিদর্শন করেন। এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। এরপর এই প্রত্নস্থল পরিদর্শন আসে ওয়েস্টম্যাস্টকট। এরা দেশে ফিরে গিয়ে তাদের অভিজ্ঞতা সংবলিত বিবরণ পত্রপত্রিকায় প্রকাশ করেন। এরই সূত্র ধরে 1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করায় প্রতি তিনি আগ্রহ দেখান। এই জমির মালিক বলিহারে তদানীন্তন জমিদার তাকে এই কাজে বাধা দেন। তাই তিনি বিহার এলাকায় সামান্য অংশ প্রাকৃতিক কেন্দ্রীয় ঢিবির নিঃশিষ্ট অংশ খনন কাজ চালিয়ে যেতে অব্যাহতি দেন। যাই হোক, তারপর অবশেষে 1904 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব আইনের আওতায় 1919 খ্রিস্টাব্দে এই পুরাকীর্তি সংরক্ষিত স্থানটি ঘোষিত হয়। স্থলটি দূর থেকে দেখতে অনেক সুন্দর দেখা যায়, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে মনোরম পরিবেশ আছে, চারপাশে সবুজ প্রকৃতি। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধিভুক্ত প্রত্নস্থল। চারপাশটাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য, ঘোরাঘুরির জন্য এটা এখন বর্তমানে খুবই মনোরম একটা জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রত্নস্থলে প্রবেশের জন্য সরকারি ফি রাখা হয়েছে মাত্র 30 টাকা। 30 টাকার বিনিময়ে আপনি এই বিশাল প্রায় 1 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে সেই প্রাচীন 7ম-8ম শতাব্দীর বিভিন্ন বাড়িগুলো ডিজাইন আপনি দেখতে পারবেন। পোড়ামাটির ফলক থেকে অনেক কিছু
এখানে অনুমান করা যায় এখানে অনেক স্থাপত্যশৈলী যেগুলো একটা দেখার বিষয়, কারণ অনেক আগের স্থাপনা এখনও এই ইটগুলো এখনও ভালো আছে। ইট সুরকির মিশ্রণে তৈরি এই গাঁথনি এখনও শক্ত। এই প্রত্নস্থলের অন্যতম আকর্ষণ হচ্ছে এই টেরাকোটাগুলো। চারপাশেই প্রচুর টেরাকোটা আছে, যতদূর হিসাব আমরা জানি প্রায় 2000-এর বেশি বিভিন্ন মানুষ, পশু পাখি, মাছ, প্রাণী, গাছপালার টেরাকোটা সমৃদ্ধ এই বিহারটি। আপনি সময় করে বিহারটিতে এসে মনের খোরাক জোগাতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।